আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা শুনবো এমন একটা গল্প যা শুধু একটা শিশুর কান্নার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশেষ দয়ার এক অমূল্য নিদর্শন হয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। এটি শুধু গল্প নয়, এটি একটি শিক্ষা, এটি একটি প্রেমী নিদর্শন, যেখানে দয়া, ভালোবাসা ও সহানুভূতির সবচেয়ে সুন্দর রূপ আমরা দেখতে পারবো। ঈদের দিনে মদিনার রাস্তায় সব শিশুরা নতুন জামা পরে খেলা করছে, দৌড়াচ্ছে, হাসছে, কিন্তু রাস্তার এক কোণে বসে আছে এক ছোট্ট শিশু, চোখে অশ্রু, মুখে বিষাদের ছায়া। ছোট্ট শিশুটি তার ভাঙা গলায় নিজে নিজে বলতে লাগলো, সবার মা বাবা আছে, ঈদের জামা আছে, খাবার আছে, আমার কিছুই নেই। বাবা যুদ্ধ করে শহীদ হয়েছেন, মাও দুনিয়াতে নেই, আমি এতিম, আমি একা। শিশুটির এই কথাগুলো চারপাশে কেউ খেয়াল করলো না, শুধু একজন মনোযোগ দিল। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে শিশুটির কাছে এগিয়ে এলেন, তার পবিত্র হাতে মাথার হাত বুলিয়ে দিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ছোট্ট ভাই, তুমি কেন কাঁদছ? তোমার নাম কি? তখন ছোট্ট শিশুটি কান্নারত অবস্থায় বলল, আমার নাম আমির, আমার বাবা ছিলেন যুদ্ধে শহীদ, মা মারা গেছেন, ঈদের দিনে কেউ আমার খেয়াল রাখে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বুকে টেনে নিলেন এবং বললেন, আমার প্রিয় ছোট ভাই, যদি আমি তোমার বাবা হই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মা হন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তোমার বোন হয়, তাহলে কি তুমি কাঁদবে না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে তার সাথে তার ঘরে নিয়ে গেলেন, তাকে গোসল করালেন, নতুন জামা পরালেন, খাবার দিলেন। তিনি বললেন, ইয়াতীমের কান্না আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়, তাদের সাথে দয়া করলে আল্লাহ তোমার উপর দয়া বর্ষিত করবেন। তখন শিশুটি হেসে উঠল, তার জীবন বদলে গেল চিরতরে। সে আর একা ছিল না, সে ছিল নবীজির ঘরের এক অন্য সদস্য। প্রিয় দর্শক, এই গল্প শুধু আবেগের নয়, এটি একটি বার্তা। এই দুনিয়ায় অনেক এতিম, অসহায় শিশু রয়েছে যাদের আমরা এড়িয়ে যাই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। তিনি কখনো কাউকে অবহেলা করেননি, তিনি ছিলেন দয়ার এক মহাসাগর। আজ আমরা যদি তার এই গুণটি শিখে নিই, তাহলে সমাজ বদলে যাবে। আজ একজন এতিমের পাশে দাঁড়াই, একজন শিশুর মুখে হাসি ফোটাই, এটাই প্রকৃত ইসলাম।